আসসালামু আলাইকুম এভরিওয়ান। শেষ মুহূর্তে বাণিজ্য মেলার ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যাচ্ছি খেজুর বাগান থেকে। এটা হচ্ছে কি খামারবাড়ির অপোজিটে অবস্থিত। এখানে দেখবেন যে খুব সুন্দরভাবে অনেকগুলো স্টল বসানো আছে। স্টলের মধ্যে হচ্ছে গিয়ে টিকিট সেল করে। আর ১ ঘন্টা পর পর কিন্তু প্রত্যেকটা বাস ছাড়ে। আপনি যদি ১১টার দিকে যান তখন একটা ছাড়বে, ১১টা, ১২টা, ১টা, ২টা, ৩টা, ৪টা পর্যন্ত মোস্ট প্রবাবলি গাড়ি ছাড়ে। তারপর মানে আধা ঘন্টা থেকে ৪০ মিনিট লাগবে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে একদম গাড়িটা চলে যাবে। কোনো ধরনের জ্যাম হবে না, কিছুই হবে না, খুবই তাড়াতাড়ি যাবেন। তারপর ওখানে হচ্ছে বাসের যে স্টেশন, ওখানে নামানোর পর আপনাকে ৫-৬ মিনিট হাঁটতে হবে। দেখবেন যে সবাই মেলার উদ্দেশ্যে হাঁটতেছে, তো আপনিও হাঁটতে থাকবেন সবারকে ধরে ধরেই, আপনাকে কোনো কিছুই করতে হবে না। তারপর দেখবেন যে অনেকে অনলাইনে টিকিটটা সেল করতেছে, ওইখান থেকেও আপনি কিনতে পারেন বা হচ্ছে গিয়ে কাউন্টার থেকেও কিনতে পারেন, আপনার ইচ্ছা। তারপর আমরা হচ্ছে গিয়ে কাউন্টার থেকেই টিকিট কিনলাম। প্রত্যেকটা টিকিটের দাম ছিল ৫০ টাকা করে, আর বাস ভাড়া ছিল হচ্ছে আপনার ৭০ টাকা করে। আমরা যেহেতু ৬ জন গিয়েছিলাম, তো বাস ভাড়া আমাদের ৪২০ টাকা পড়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলায় ঢোকার পর এখানে প্রথমেই অনেক স্টল বসেছে। আমি দেখলাম যে প্রত্যেকবারের মতো অ্যাজ ইউজুয়াল যা যা থাকে সব, মানে তেমন আহামরি অনেক কিছুই আছে বা অনেক কিছু নাই এরকম নাই। এখানে দেখলাম যে কারখানার মহিলারা যে জিনিসপত্রগুলা বানায়, বা কারখানা, এটা হচ্ছে কি মোস্ট প্রবাবলি রাজশাহী কারখানা। এটার মধ্যে দেখবেন যে হাতের বানানো সব জিনিস, কাঠের মোয়া থেকে শুরু করে আপনার একতারা ছোট ছোট জিনিসপত্র, অনেক ঘর সাজানোর ইউনিক জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে কি AKY এর বাড়ি বানাবেন একটা প্রকল্প। এই প্রকল্পে আপনারা ৫ লাখ টাকা থেকে শুরু করে আপনারা হচ্ছে গিয়ে সব ধরনের বাড়ি এখানে বানাতে পারবেন। টিনের বাড়িও বানাতে পারবেন চাইলে, আপনারা হচ্ছে গিয়ে ইটের বাড়িও বানাতে পারবেন। আপনারা যেরকম বাড়ি বানাতে চান, ওদের কাছে অনেক মানে ডিজাইন থাকবে, ওই ডিজাইন আপনারা চুজ করে নেবেন, ওদের সাথে একটু কাস্টমাইজ করে আপনার প্রেফারেন্স অনুযায়ী বাড়িটা আপনি বানাতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ওদের সাথে একটু কথা বলে দেখছিলাম যে কেমন কি লাগে। তারপর আবার কারখানার যে ইয়াটা, মানে লোকেরা যে জিনিসপত্রগুলা বানায়, ওইখানে আসলাম। ওইখানে এসে হচ্ছে গিয়ে আমি আমার কিছু জিনিসপত্র কিনলাম। এই যে একতারাটা দেখতে পাচ্ছেন, এই একতারার দাম ছিল মাত্র ১২০ টাকা। এই একতারাটা দেখলাম অনেক সুন্দর করে কিন্তু বাজছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর কলমদানি ছিল। তারপর হচ্ছে টিস্যু যে বসানোর বক্স গুলা, ওইগুলোও ছিল। রুটি বানানোর মেশিন ছিল, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো একটা কাবা ঘর আছে। তারপর অনেক সুন্দর সুন্দর আপনার হচ্ছে গিয়ে ফ্লোর ম্যাট ছিল, তারপর হেড ছিল, আর শিশুদের অনেক কিছু মানে খেলনাও অনেক জিনিস ছিল। আর এখানে তারপর অন্য একটা স্টলে ঢুকলাম। অন্য স্টলে ঢুকে দেখি যে এই স্টলে আপনার হচ্ছে গিয়ে সব ধরনের নিউ মার্কেটের জিনিস। মানে আমি যেহেতু অনেক বেশি নিউ মার্কেটে যাই, তো আমার কাছে মনে হয়েছে আহামরি ওই স্টলে আমি যে তেমন কিছুই পাইনি। কিন্তু জুতার যে সেকশনে গেলাম, জুতার সেকশনেও প্রত্যেকবার যে পাকিস্তানি ইন্ডিয়ান জুতাগুলা থাকে, ওই জুতাগুলা কিন্তু একদমই নজর কাড়ার মতো। ওই জুতা অনেক ভাল লাগতেছিল। প্রথমে দেখছিলাম, প্রথমে কিছু কিনিনি। তারপর আস্তে আস্তে সামনের দিকে হেঁটে গেলাম। আস্তে আস্তে অনেকগুলা মিয়াকো শোরুম দেখলাম, SKB শোরুম দেখলাম, অনেক আইসক্রিমের হচ্ছে গিয়ে আপনার সেবয় ইগলো থেকে শুরু করে সবগুলার বড় বড় কাউন্টার আছে। লাইভ আইসক্রিম আপনি নিতে পারবেন, বা হচ্ছে গিয়ে কিনে আপনি সব ধরনের কিছুই নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সবাই আইসক্রিম কিনছে। আমরা হচ্ছে গিয়ে একটা ব্ল্যাক ফরেস্ট কিনেছিলাম, একটা কোন আইসক্রিম, দুইটাই হচ্ছে কিনেছি। আর আইসক্রিম যেটা হচ্ছে কি কাস্টম মেড বানানো যায়, ওটা হচ্ছে দাম ১৫০ টাকা, ওইটা একটু বেশি চাচ্ছিল। তারপর এখানে বিস ক্লাবে ঢুকে গেলাম। এখানে হচ্ছে গিয়ে সব ধরনের আপনার বিস্কিট থেকে শুরু করে ওদের যে প্যাকেজটাই হচ্ছে কি আপনি মানে কাস্টম মেড নিতে পারবেন না, ওইটা হচ্ছে কি ওদের প্যাকেজে যা যা থাকবে ওইটাই। তারপর এখানে অরা মিল্ক ছিল, সিলন, মানে সবকিছু আবুল খায়ের ব্র্যান্ডেরই। আর এখানে ছিল ৩৬-এর জুলাই চত্বর। এখানের ভিতরেও আমি হচ্ছে কি একটু পরে ঢুকবো। তো যারা মানে বাণিজ্য মেলায় আসবেন, বাণিজ্য মেলা যেহেতু অনেক বেশি জায়গা জুড়ে হয়, তো বাণিজ্য মেলাতে কিন্তু অনেক জিনিস থাকে, আপনার কিন্তু পা ব্যথা হয়ে যাবে হাঁটতে হাঁটতেই। আর অনেক সুন্দর সুন্দর সবাই ছবি তোলে সব জায়গায় এসে, কিন্তু অনেক কিছুই আমি দেখলাম যে জুলাই চত্বরের মধ্যে এসে অনেক কিছুই মিস হয়ে গেছে ওদের। তো এটা যদিও ব্যাপার না, এখানে শহীদ নাফিসের কথাটা উল্লেখ করা উচিত ছিল। আমি অনেক খুঁজলাম যে শহীদ নাফিসকে যে ইয়া থেকে পুলিশের ব্যান থেকে ফেলে দেওয়া হয়েছে, ওইটা ছিলই না এখানে।
তারপর এখানে সব জিনিসই দেখলাম, প্রত্যেকটা জিনিসই মানে মুগ্ধ করার মতো। আর এখানে আবু সাইদ মুগ্ধকে অনেক বেশি হাইলাইট করা হয়েছে, আমি দেখলাম যে সব জায়গায় এটা হাইলাইট করার মতোই, কিন্তু অন্যান্য শহীদগুলোর কথাও যদি মনে রাখা হতো সেটা মনে হয় আমাদের জন্য আরো একটু ভালো হতো। আর এখানে প্রত্যেকটা ছবি বা প্রত্যেকটা দৃশ্য কিন্তু আমাদের জুলাই 36টা দিনকে স্মরণ করিয়ে দেয়, যে প্রত্যেকটা দিন আমরা আসলে মানে যারাই এটার সাথে ছিল, প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা এই জিনিসগুলা দেখেই আমাদের কিন্তু প্রতিদিনের কথাই মনে পড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু আছে, মেয়েদের সাথে যা যা হয়েছে, ছেলেদের সাথে যা যা হয়েছে, সব জিনিস এখানে ওরা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু যা যা দিয়েছে তাও অনেক কিছুই দিয়েছে। তারপরে এখানে দেখলাম যে কাটার উনি কাটতেছে অ্যাজ ইউজুয়াল, যে কাটারটা এটা ওনাকে দেখাতে বললাম, উনি দেখায়নি, তো তেমন করে আর ওনার কাছে দেখতে চাইনি। আর এখানে মিয়াকোর শোরুম আছে, রায়হান ব্লেজারের শোরুম। তারপর এখানে দেখলাম যে নিউ মার্কেটের অনেক জিনিসপত্র, এখানে নিউ মার্কেটের জিনিসগুলো দেখেই কিনতে ইচ্ছা করেনি, যেগুলো নিউ মার্কেট থেকে কিনতে পারবো, এখানে বাণিজ্য মেলা থেকে এসে কেনার কি দরকার। তারপর এখানে অনেক ধরনের জামা দেখলাম, ইন্ডিয়ান জামা বলতেছিল, তারপর হচ্ছে অনেক ইন্ডিয়ান শাল, ইন্ডিয়ান জুতা, ইন্ডিয়ান থ্রি পিস, অনেক কিছু, অনেক স্টল ছিল ইন্ডিয়ান পাকিস্তানি, কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি গুলা একটু ইউনিক ছিল, কিন্তু প্রত্যেকবারই আপনার সেম সেম সেই স্টল গুলাই, এখানে আহামরি তেমন কোনো এবারের কোনো নতুনত্ব আমি কিছু দেখলাম না। আর আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা জিনিসই আপনার নিউ মার্কেটের মতোই, বেশিরভাগ জিনিসই, এক দুইটা জিনিস ইউনিক ছিল, যেমন হচ্ছে গিয়ে তার্কিশ স্টলটা ছিল, থাইল্যান্ডের আগে যে বড় স্টলটা দিত ওই স্টলটা তো এখন আর দেয় না। আর এখানে দেখতে পাচ্ছেন যে আবার অনেক সুন্দর সুন্দর ইয়াররিং, পার্লের, তারপর কানের দুল, এগুলাও দেখলাম, যে প্রত্যেকটা জিনিস দেখতেছি অনেক বেশি ওভার প্রাইসড, মানে একটু হচ্ছে গিয়ে আপনি দামাদামি করে যে নিতে পারবেন ওইরকম না, একটা জিনিস একবার দাম বললেই হচ্ছে কি অন্য একটা দাম বলবেন, ওইটা বলবে যে আচ্ছা ঠিক আছে নিয়ে নেন, বা এরকম মানে কোনো কিছুই নাই, ডাকাডাকি করতেছে না পিছন থেকে, এই জিনিসটা আবার কেমন জানি একটা লাগতেছিল। তারপর এখানে খেলার জিনিস দেখলাম, যে বাচ্চাদের অনেক খেলার জিনিস, এগুলো দেখে একটু নিজে নিজে খেলাধুলা করলাম। তারপর এখানে লাইভ শর্মা কিনছি, একটা শর্মা হচ্ছে কি 200 টাকা করে ছিল, টেস্টি ট্রিট থেকে নিয়েছি, লাইভ দেখলাম যে শর্মা বানিয়ে দেয়। আর এখানে আবার হচ্ছে কি একটা কোক নিছি সাথে, তারপর এগুলো খেয়ে দিয়ে দেখলাম। আর এখানে হচ্ছে লাইভ শর্মাটা উনি কিভাবে বানায় এটা হচ্ছে গিয়ে আপনাদের সাথে দেখাই। এখানেই প্রথমে আস্তে আস্তে উনি সবকিছু বানাইছে, উনি রুটিটাকে প্রথমে ইয়াতে দিয়ে দিছে, দিয়ে একটু গরম করে নিয়ে সব ধরনের মিক্স করে সস থেকে মেয়োনিজ থেকে সব মিক্স করে লাইভ শর্মাটা বানাই। লাইভ শর্মা যদি না নিতে চান তাহলে কিন্তু ওদের রেডিমেড শর্মাও বানানো আছে, ওইটার দাম ছিল হচ্ছে কি 150 টাকা। তারপর যেহেতু লাইভ শর্মাটাই দেয় এজন্য লাইভ শর্মাটাই হচ্ছে গিয়ে নিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে হচ্ছে অন্য স্টলে যাব, এজন্য হাঁটতেছিলাম, আর বাণিজ্য মেলায় কিন্তু অনেক বেশি হাঁটা লাগে। তারপর আরো একটা সেকশনে চলে গিয়েছি ইউনিক কিছু খোঁজার জন্য, খুঁজতে খুঁজতে তেমন কিছু ইউনিক পেলাম না বাচ্চাদের জন্য। আর আচারের এসব সেকশন যে থাকে, আচার থেকে শুরু করে আপনার হচ্ছে গিয়ে শুকনা খাবার, এই সেকশনগুলো আমি মনে হয় প্রত্যেকবারই দেখি, আগের বছরে যে জায়গায় দেখেছিলাম এবারও সেম সেই জায়গায়। আপনারা কিন্তু প্রত্যেকটা স্টল এ থেকে শুরু করে কে পর্যন্ত স্টল আছে, আপনারা প্রত্যেকটা স্টলে খুঁজলেই সব জিনিস পাবেন। আর যারা হচ্ছে গিয়ে গ্রাম থেকে আসবে বা তাদের কাছে একটু মনে হয় একটু ইউনিক লাগতে পারে, কিন্তু যারা আমরা প্রত্যেক বছরই যাই, আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেক বছরই সেম জিনিস, যারা নতুন নতুন যায় তাদের কাছে অনেক বেশি ভালো লাগতে পারে। তারপর এই যে স্টল গুলা সাজানো হয়, এটা আগের বারও দেখলাম যে সেম সেম এই স্টল গুলাই সাজানো হয়েছে, অনেকগুলো হোটেলের ইয়ে থাকে, বুকিং থাকে, যে আপনি হোটেল কিনতে পারবেন বা ফ্ল্যাট কিনতে পারবেন, এই বুকিং গুলা থাকে। আর এখানে যে শালগুলা দেখতে পাচ্ছেন এই শালগুলার প্রাইস ছিল হচ্ছে গিয়ে 2500 টাকা করে বলতেছিল, তারপর দামাদামি করে দেখলাম যে 1200 টাকায় শালগুলা কিনতে পারতেছেন। আপনারা যারা এখনো যাননি তারা কিন্তু এই শালগুলা কিনতে পারবেন এরকম দাম করে। এই শালটা না, ওই যে যেটা শালটা কাজ করা ছিল একদম পাতলা শালের উপর হচ্ছে গিয়ে আরি ওয়ার্ক করা। আর এখানে যে কাশ্মীরি শালগুলার দাম বলতেছিল 8000 টাকা, যদিও আপনি বার্গেনিং করেই নিবেন, তো সেই হিসেবে দেখে শুনেই হচ্ছে গিয়ে আপনি বুঝে আপনার দাম অনুযায়ী নিতে পারবেন। আর এই যে ব্যাগগুলো আমি মনে হয় যে আরো 4 বছর আগে কেন অনেক বছর থেকে যে বাণিজ্য মেলায় যে এই ব্যাগগুলো দেখি, কিন্তু মনে হয় অনেক মানুষই কিনে যাদের ভাল লাগে, কিন্তু আমার কাছে একটুও ভাল লাগে না। এটা হচ্ছে গিয়ে একটু পাকিস্তানি একটা শোরুম ছিল। তারপর এখানে আমার ফেভারিট সেকশন হচ্ছে গিয়ে জুতির সেকশনে চলে গেলাম।
জুতিক সেকশনে যে হচ্ছে কি অনেক ধরনের হচ্ছে গিয়ে জুতা দেখলাম, যে পাকিস্তানি জুতা। আমার কাছে মনে হয় যে বাণিজ্য মেলা সবচেয়ে বেশি অ্যাট্রাকশন যেটা থাকে ওইটাই হচ্ছে গিয়ে এই জুতাগুলা। এখানে হচ্ছে গিয়ে আপনার অনেক সেকশনে হচ্ছে গিয়ে নিউ মার্কেটের জুতাও আছে, অনেক সেকশনে আপনার হচ্ছে গিয়ে এই জুতাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, কিন্তু জুতার দাম হচ্ছে গিয়ে 1500 থেকে 2000 1200 এরকম, মানে জুতার দাম একদমই বেশি চাচ্ছিল। আমার কাছে মনে হয়েছে যে 700 800 হলে একদমই ফিক্সড হয়, তাও হচ্ছে গিয়ে এক জোড়া জুতা নিয়েছি 1150 টাকা দিয়ে। ওই জুতা হচ্ছে গিয়ে লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে গিয়ে থাইল্যান্ড হাউলে ঢুকে গেলাম। থাইল্যান্ড হাউলের মধ্যে হচ্ছে গিয়ে ওই জিনিসগুলা হচ্ছে গিয়ে ছিল, এগুলার দাম ছিল হচ্ছে 1000 টাকা করে। আর এখানে যে মানে কিউট কিউট অনেকগুলা ব্যাগ ছিল, এই ব্যাগগুলো আহামরি অতটাও ভালো লাগে না, কিন্তু দেখতে অনেক বেশি কিউট লাগতেছিল। আর যে এখন যে জাতীয় ক্লিপগুলো আছে ওই ক্লিপগুলো দেখলাম এখন সব জায়গায় আছে, সবার হাতে হাতে, সবার মাথায় মাথায়। তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এখন আমরা আস্তে আস্তে দেখি কোনো ফার্নিচারের শোরুমে যাওয়া যায় নাকি। এখন আমরা এ নাম্বার স্টলে চলে গিয়েছি। এ নাম্বার স্টলে মূলত হচ্ছে গিয়ে ফার্নিচারের শোরুমটা। আর এখানে সিরিয়ালে আপনি ভিতর থেকে প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা ভাবে যেতে পারবেন, কিন্তু আপনি যদি যেতে চান বাহির থেকেও আপনি যেতে পারবেন। এখানে ম্যাপ দেওয়া আছে, ম্যাপটা ফলো করলে আপনি সুন্দরভাবে এক একটা সেকশনে যেতে পারবেন। তারপর এখানে হচ্ছে গিয়ে হাতিলের শোরুম, নাদিয়া শোরুম, ব্রাদার্স ফার্নিচার, তারপর আপনার আক্তার ফার্নিচার, তারপর আরো অনেক ফার্নিচার ছিল। তারপর আমার মারা যেহেতু এখানে বসেছিল হাতিলের ফার্নিচারে কিছু ফার্নিচার দেখছিল, আমরাও হচ্ছে গিয়ে ঢুকে গিয়েছি ফার্নিচার চয়েস করার জন্য। আমাদের ইচ্ছা ছিল যে একটা সোফা নেওয়ার জন্য, এই জন্য আমরা ঢুকে ঢুকে হচ্ছে গিয়ে দাম দেখছিলাম যে কেমন ধরনের দাম আসে। তারপর এখানে হাতিলে আমাদের হচ্ছে গিয়ে তেমন কিছুই পছন্দ হয়নি। তারপর আমরা আস্তে আস্তে হাতিলের যে মানে ওভার প্রাইস ছিল, কিন্তু হাতিলের জিনিসগুলো একটু ইউনিক লাগে আমার কাছে, সব ফার্নিচার থেকে হাতিলটা অনেক বেশি ভালো লাগে। তারপর আমরা চলে গিয়েছি ব্রাদার্স এর শোরুমে। তো ব্রাদার্স এর শোরুমে অনেক জিনিস ভালো লাগতেছিল। এখানে হাতিলের শোরুমের যে সোফাটা, এই খাটটার দাম ছিল মনে হয় 67 বা 68 এরকমই। আপনারা মেলায় গেলেই হচ্ছে কি দাম দেখতে পারেন, দাম দেখে ওই দিনই কিনতে পারবেন। আর মেলায় যেহেতু অনেক বেশি অফার থাকে, আপনারা অফার গুলাও মানে ঠিকভাবেই হচ্ছে গিয়ে নিতে পারবেন। আর এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে ক্যাবিনেট ছিল, আর এই র্যাকটাও অনেক বেশি সুন্দর ছিল। এই ইয়া এটা হচ্ছে কি একটা আলমারি মনে হয়, হ্যাঁ এই আলমারিটাও হচ্ছে আপনার সুন্দর ছিল। আর এই খাটটা দেখতে পাচ্ছেন একটু কালার কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন সব জায়গায়। আর এখানে হচ্ছে গিয়ে নাদিয়াতে ঢুকে গেছি, নাদিয়ার হচ্ছে গিয়ে ডিভান গুলাও ভাল লাগছে, আপনার হচ্ছে গিয়ে সোফা গুলাও ভাল লাগছে। কিন্তু নাদিয়াতে ছিল হচ্ছে গিয়ে 10% ডিসকাউন্ট, এখানে ছিল হচ্ছে গিয়ে 34,000 টাকা শুধু এই সিঙ্গেল ডিভানটা ছিল। আর এই ইয়াটার দাম ছিল মনে হয় 38,000 টাকা। এটা হচ্ছে 4টা টুল থাকবে আর হচ্ছে একটা টি টেবিল থাকবে। আর এখানে পুরা সোফাটার দাম হচ্ছে গিয়ে 12% মনে হয় এটাতে ডিসকাউন্ট ছিল। তো সবগুলার মধ্যে আপনার ডিসকাউন্ট ছিল, যেহেতু প্রত্যেকবারই আমি দেখি যে ফার্নিচার গুলাতে ওরা 10% 15% আপনি মানে যদি মাল বেশি নেন সেই ক্ষেত্রে আরো বেশি ডিসকাউন্ট দিয়ে থাকে। তো এই সোফাটার দাম ছিল হচ্ছে গিয়ে 70,000 টাকা। এই অফ হোয়াইট কালার সোফাটা আমার অনেক বেশি ভালো লাগছিল, ভাবলাম যে এই সোফাটাই নিয়ে নিই। তারপর এই ইয়াটা দেখতে পাচ্ছেন যে এটা 38,000 টাকা ছিল, এটাও ভালো লাগতেছিল। আর এখানে পুরা যে সেটটা ছিল, আপনার আলমারি ছিল, আপনার ড্রেসিং টেবিল ছিল, আর একটা খাট, আর হচ্ছে আপনার একটা ওয়াইড্রপ মনে হয়, পুরো একটা প্যাকেজের। তো আলমারিটা খুলে খুলে দেখছিলাম, ওদের স্টাফদের জিনিসপত্র এখানে ঢুকানো ছিল। তারপর আমার আরেকটা ফেভারিট ব্র্যান্ড, এখানে হচ্ছে গিয়ে চলে গিয়েছি সোফা দেখতে। এখানে সোফাটাই আমার অনেক বেশি ভাল লাগছে। তারপর ওদের সাথে দামাদামি করে সোফা দেখলাম আস্তে আস্তে। এটা হচ্ছে গিয়ে ব্রাদার্স ফার্নিচার, আর এখানে হচ্ছে গিয়ে সোফাটা পরে বুকিং দিয়ে রেখেছিলাম। তারপর এখানে কাটাকাটির জন্য চলে গিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে আমরা সব জিনিস হচ্ছে দেখে শুনে আবার স্টলে ঢুকলাম। মানে কম জিনিস দেখেছি, কিন্তু এত বেশি হাঁটতে হাঁটতেই পা ব্যথা হয়ে গিয়েছে, যেহেতু সারা দিন নিয়ে গিয়েছিলাম বাণিজ্য মেলায়, এজন্য অনেক বেশি হাঁটা লাগছে। আর তারপর অনেক জিনিস খাওয়া দাওয়া করেছি, আপনাদের সাথে আস্তে আস্তে সবকিছু শেয়ার করব। তারপর এখানে আমরা পাটের সেকশনে চলে গিয়েছি, পাটের সেকশন থেকে বেশ কিছু জিনিস কিনেছিলাম। এই ব্যাগটাও অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর এই ব্যাগগুলা,
তো ব্যাগগুলোর দাম ছিল 1000, 1500, 400 টাকা থেকে ব্যাগের দাম শুরু। আপনি হচ্ছে গিয়ে দামাদামি করেও নিতে পারবেন। আমি মিররও নিয়েছিলাম, অনেকগুলা পাখির বাসা দেখতে পাচ্ছেন, ঘর সাজানোর জিনিসপত্র। এই যে পাটের ব্যাগের দাম ছিল হচ্ছে কি 150, 200, 250। আপনার হচ্ছে ব্যাগের যত জিনিস রাখতে পারবেন ওই রকম দাম। তারপর এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলোর দাম 350, 400। এগুলোর দাম হচ্ছে গিয়ে আবার 300, 400 এরকম করে করে দাম। আবার কোন ব্যাগ আছে যে আপনার দাম বেশি, যে মানে যেগুলাতে হচ্ছে কি নকশি কাঁথায় স্টিচের কাজ করা আছে ওগুলোর দাম একটু বেশি, আর যেগুলার দাম হচ্ছে কি একদম নরমাল আপনি দেখতেই লোকাল লোকাল লাগে ওইগুলার দাম একটু কম। এখানে হচ্ছে আপনি সবকিছুর দাম দামাদামি করে নিতে পারবেন। আমার মা দেখতেছি একটা জিনিসই বারবার দেখতেছি, কারণ আমি বুঝলাম না, কিন্তু তারপরেও সে এই জিনিসটা নেয়নি। তারপরে আমরা হচ্ছে গিয়ে দেখি যে ও আচ্ছা, আমরা ব্যাগের সেকশনে চলে গিয়েছি। একটা ব্যাগ নিয়েছি ওই দোকান থেকে। এই যে এই দোকান থেকে হচ্ছে গিয়ে 2টা মিরর নিয়েছি। এই মিররের দামগুলো ছিল 350 টাকা করে। পরে বাসায় এসে মনে হলো যে মিররের দামটা আমার কাছে বেশি রেখেছে। তারপর এই দোকান থেকে হচ্ছে গিয়ে একটা পাটের ব্যাগ নিয়ে নিয়েছিলাম। এই যে হলুদ আর কমলা কালারের এই মিরর 2টা নিয়েছিলাম বাসা সাজানোর জন্য। তারপরে পাটের একটা ব্যাগ নিয়েছি, ওইখানে ব্যাগটা বেশি ইউনিক লাগছিল। ওই সাইডের ব্যাগটা দেখতে পাচ্ছেন, ওই ব্যাগটা নিয়েছিলাম আমরা 400 টাকা দিয়ে। তারপর এখানে সব ব্যাগ দেখলাম যে সব জিনিসই যদি আপনি খুঁজি খুঁজি ইউনিক কোনো জিনিস কিনতে পারেন তাহলে কিন্তু সুন্দর জিনিস আপনি পাবেন। আর এই দোকানে এসে মিরর কেনার পর আমার কিন্তু এই মিরর গুলো অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর মনে হয়েছে যে মিরর গুলো কিন্তু আপনি বাসায়ও নিজেরাই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তাও মেলায় আসলাম, কোনো কিছু যদি না কিনে যাই তাহলে কিন্তু ভাল লাগে না। তারপর ওই মিররটাই কিনলাম, আগে যে মিররটা দেখলাম ওই মিররটাই কিনলাম। তারপর প্যাকেজের কিছু জিনিস কিনলাম। এখানে হচ্ছে গিয়ে আপনার প্রাণ থেকে কিনলাম। তারপর হচ্ছে গিয়ে একটা বক্স, এই বক্সের দাম ছিল 1000 টাকা। এখানে হচ্ছে গিয়ে আপনার 1200 টাকার মতো জিনিস থাকবে। আর কিছু বাটার বন কিনেছি, তারপর জুস কিনেছি, আরো কি কি খাবার কিনেছি। সিলন থেকে একটা বক্স কিনেছি, ওখানে প্যাকেজে যা যা থাকবে ওইগুলাই। এখানে টেস্ট অফ লাইফে অনেকগুলো ব্র্যান্ডের সমন্বয়ে ওদের একটা জিনিস ছিল, একটা বক্স এরকম। এই যে এই বক্স গুলাও কিনেছিলাম। তারপর এখান থেকে হচ্ছে গিয়ে কফি নিলাম আর হচ্ছে গিয়ে জুস নিলাম। সবকিছুই নিয়ে আমরা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে বক্স গুলা আপনার আমাদেরকে এখন হ্যান্ড ওভার করে দিয়েছে। তারপর সব জিনিস কেনার পর আমাদের হচ্ছে গিয়ে জুস এক্সচেঞ্জ করে হচ্ছে গিয়ে দিয়েছে। তারপর এখান থেকে হচ্ছে কফিও কিনে নিয়েছিলাম। সবকিছু কিনে আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে হচ্ছে আরো কিছু জিনিস দেখব। একটু কার্পেটের দোকানে যে দেখলাম যে হচ্ছে কি কিছু কার্পেট কিনা যায় নাকি, কিন্তু এত বেশি দাম মনে হয়েছিল। প্রত্যেকবারই এইসব দোকানে আসার পর নিজেকে কিন্তু অনেক বেশি গরিব মনে হয়। এসব দোকানের প্রত্যেকটা কার্পেটের দাম ছিল আপনার 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ। কিরে ভাই! তারপর হচ্ছে গিয়ে আমি এই কার্পেট গুলা দেখে হতাশ হয়ে জীবন গুনতে গুনতে আবার হচ্ছে গিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে হাজির বিরিয়ানিতে ঢুকলাম যে একটু নিজের ডিপ্রেশনটা কাটানো উচিত। তারপর ওইখান থেকে আমি একটা চাপ খেয়েছি আমরা দুইজন মিলেই। খাওয়ার পর ওখানে দামটাও আমার কাছে অনেক বেশি লাগছে, আর চাপ একটুও মজা নাই। তারপরেও অনেক কষ্টে নিজের মান সম্মান বাঁচানোর জন্য চাপটা খেয়েছি। তারপর টার্কিশ স্টলে চলে গিয়েছি। টার্কিশ স্টলে যে হচ্ছে গিয়ে অনেক লাইট টাইট দেখলাম, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখেছি। তারপর আবার 150 টাকার একটা দোকানে চলে এসেছি। 150 টাকা সব জিনিস 150, যা কিনবেন 150, ওইরকম একটা দোকান। ওইখানে বেশি আহামরি জিনিস ছিল না, কিন্তু সব জিনিস 150 টাকা। আর এখানে হচ্ছে গিয়ে যে ইয়াগুলা ছিল এগুলো সবকিছুই হচ্ছে গিয়ে বাসা সাজানোর জিনিস, এগুলাও অনেক বেশি ভালো লাগতেছিল। কিন্তু এগুলাও অ্যাভেলেবেল হচ্ছে গিয়ে দোকানে দেখা যায়। আপনি কিন্তু যদি অনেক ঘুরে থাকেন, অনেক শপিং টপিং করে থাকেন, তাইলে হচ্ছে গিয়ে এগুলা দেখবেন। আর এখানে হচ্ছে কার্পেটের যে দোকানগুলো ওইগুলাও দেখলাম। আর এখানে নুডলস এর যে বক্স, ওখানে মানে আপনাকে কিন্তু ফ্রিতে একটু নুডলস খাওয়াবে ওরা, ওইটা হচ্ছে গিয়ে একদমই খেয়ে আসবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা বাণিজ্য মেলা গিয়েছেন বা যারা যারা বাণিজ্য মেলায় যাননি বা যাবেন, তারা একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি আপনার কোনো কিছু মনে হয় যে আপনি আমার শুদ্ধ করা উচিত বা আমার ভুল হয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি চেষ্টা করব যে নেক্সট টাইম আপনাদের সাথে ভালো করে সুন্দরভাবে ভিডিও দেওয়ার। লাস্ট মুহূর্তে একটু আইসক্রিম কিনে নিয়েছি আর বাসার দিকে চলে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।